হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের একটি অতি সাধারণ সবজি রান্না দেখাবো। দেখো, সবজিটা দেখে তোমরা চিনতে পারছো, কুমড়ো। আগে কিন্তু সবাই বলতো যে 80 কেজি কুমড়ো খেলে এক ফোঁটা রক্ত হয় না। হ্যাঁ, সে কথাটা ঠিক, রক্ত হয়তো হয় না, কিন্তু কুমড়ো ভীষণ একটা উপকারী সবজি, যেটার মধ্যে পটাশিয়াম আছে, বিটা ক্যারোটিন আছে, ভিটামিন এ, সি, ই আছে, আর প্রচুর ফাইবার। তাই কুমড়ো খাওয়া কিন্তু রোজকার লাইফে কুমড়ো খাওয়া খুব জরুরি। আর বেশিরভাগ মানুষ কুমড়ো পছন্দ করে না খেতে, কিন্তু কুমড়োটা যদি একটু অন্যভাবে রান্না করি, দেখবে ছোটরাও, বড়রা তো খাবেই, আর ছোটরাও কিন্তু চেটেপুটে খাবে। আর এটাতে এত ফাইবার আছে কুমড়োর মধ্যে, শরীরের পক্ষে ভীষণ ভালো। তাই আজ আমি তোমাদের এক কুমড়ো রেসিপি দেখাবো। কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তার জন্য আমি কিন্তু খুব সাধারণ মশলা, আমি একটু নারকেল কোড়া কুড়িয়ে রেখেছি, আর যেটা লাগবে ফোড়নে লাগবে, আর কিচ্ছু লাগবে না। দেখো, সময়ও অল্প লাগবে। আমি ছোট ছোট করে কুমড়োগুলো কেটে নিয়েছি। এবার দেখতে থাকো আমি কিভাবে এই সুন্দর নিরামিষ রেসিপিটা করতে থাকি কুমড়োর। দেখো, কড়াতে আমি প্রথমে তেল নিয়েছি। তেলটা এখানে 2-3 চামচ, ছোটো চামচের তেল আছে। আমি কালো জিরে, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে তারপর আমি কোরানো নারকেলটা দেব। দেখো, আঁচ, তেলটা কড়া গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু আঁচ একদম কমিয়ে দিয়েছি। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা আমি কিন্তু নারকেল কোড়াটা অল্প দিয়েছি, তোমরা বেশিও দিতে পারো। দিতে ভালো লাগে না, অল্প হালকাই ভালো লাগে। আর নারকেলটা সুন্দর করে আমি পোড়া ভাজা না, সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমি কুমড়োগুলো দেব। আঁচটা, ফুয়েলটা আমি মিডিয়ামে রেখেছি। দেখো, এই যে বুদবুদিয়ে যেই উঠবে তখনই বুঝতে পারবে, আর একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে। আঁচ কমিয়ে আমি কুমড়োটা এবার দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো হলুদ, যেহেতু সবজিটা হলুদ, তাই বেশি হলুদ লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। আর যেটা দিচ্ছি, আমি একদম অল্প পরিমাণে নুন দিচ্ছি, তার কারণ কুমড়ো ভাজতে ভাজতে অল্প হয়ে যায়। এবার আমি আঁচটা কমানোই আছে, আমি ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু এটাতে কিন্তু জল আমি দেব না, কেননা এই কুমড়ো থেকেই ময়েশ্চার বেরোবে। দেখো, আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। দেখো, মিনিট 2 পরে আমি ঢাকাটা খুলে আবার নেড়ে দিচ্ছি। দেখেছ, আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। বেশি সময় লাগে না এই রান্নাটা করতে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে চিনি। দেখো, চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেহেতু নারকেল আছে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এই রান্নাটা গরম ভাতের সাথে ভালো লাগে। আর বয়স্ক মানুষরা, যাদের দাঁতের প্রবলেম আছে, এটা কিন্তু রাতে রুটি দিয়েও খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে ভালো লাগে, রুটির সাথেও খেতে ভালো লাগে। আমি এবার
কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি কম আঁচে নাড়তে নাড়তে আমার এটা হয়ে যাবে। এত সুন্দর চিনির থেকে যে চিনিটা গলে গেছে, তখন এটা আরও সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের এটা বাড়িয়ে দিলাম, তাপটা বাড়িয়ে দিলাম, মানে যেটুকু ময়েশ্চার আছে ময়েশ্চারটা টেনে নিলে এটা খেতে ভালো লাগবে। জ্বলে জ্বলে খেতে ভালো লাগবে না, তবে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, নাহলে যেহেতু নারকেল আছে এটা মুখটা পুড়ে যেতে পারে। আর নারকেল পোড়া কিন্তু খুব বাজে খেতে লাগে। দেখো, নারকেল দিয়ে কুমড়ো ভাজা আমার একদম কমপ্লিট।